Hello everyone, welcome to today's lecture. তাহলে এখনের টপিক হলো সাধারণ মূল। সাধারণ মূল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের কমন রুট। তার মানে দুইটা সমীকরণে যদি একই মূল থাকে তাহলে সেটাকে আমরা বলবো সাধারণ মূল। তাহলে আমি যদি প্রথম একটা সমীকরণ বলি যে x² - 4x + 3 = 0, তাহলে এখান থেকে আসলে x এর মান কত কত আসে? x এর মান আসে 1 এবং 3। আমি যদি আরেকটা সমীকরণ বলি যে x² - 9x + 8 = 0, তাহলে এখান থেকে x এর মান কত কত আসে? x এর মান আসে 1 এবং 8। সো তাকায় দেখো, এই যে দুইটা সমীকরণ, এই দুটো সমীকরণে একটা মান কিন্তু কমন। সো একটা মান কিন্তু দুইটা জায়গায় কমন, এই মানটাকেই বলা হবে আমাদের সাধারণ মূল। এটাকে আমরা বলবো হলো সাধারণ মূল। ঠিক আছে, ওকে। এখন সাধারণ মূলে বেসিকটা কি? বেসিকটা হলো আমরা অলরেডি জানি যে এক্স এর যে কোনো মান দিয়ে সমীকরণটা কি হয়? সিদ্ধ হয়। তাহলে এই যে সাধারণ মূল, এই সাধারণ মূল দিয়ে কিন্তু দুইটা সমীকরণই সিদ্ধ হবে। তার মানে এই এক্স এ একটা মান দিয়ে দুইটা সমীকরণ সিদ্ধ হবে। যেমন তুমি যদি এক্স এর মান 1 প্রথম সমীকরণে বসায় দাও, তাহলে 1² মানে 1 - 4, তার মানে -3 + 3 0, দেখছো সিদ্ধ হয়ে গেছে। আবার সেকেন্ড সমীকরণে যদি 1 বসায় দাও, তাহলে দেখো 1 - 9 মানে -8 + 8 0, সিদ্ধ হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন যদি বলা থাকে যে ভাইয়া একটা মূল সাধারণ মূল, তখন তুমি বলে দিবা যে ওই যে সাধারণ মূল যেটা হবে সেটা দিয়ে দুইটা সমীকরণই সিদ্ধ হবে। এটাই হলো আমাদের বেসিক কথাবার্তা। ঠিক আছে, তো সাধারণ মূল বা কমন রুট যদি বলে তাহলে সেক্ষেত্রে মনে রাখবা কমন রুট বললে ওই সাধারণ মূল দিয়ে আমাদের দুইটা ইকুয়েশনই সিদ্ধ হবে। ওকে, এখন এই সাধারণ মূলের অঙ্ক করার জন্য আমরা তিনটা মেথড ফলো করব। তাহলে তিনটা মেথড ফলো করব, তিনটা মেথড ফলো করব সাধারণ মূলের অঙ্ক করার জন্য। প্রথম মেথড যেটা, সেটা হলো বজ্র গুণন, এবং এই মেথডটাই আপনার এসএসসি তে অ্যাপ্রুভড। তার মানে আপনি কলেজে সবসময় এই মেথডে করবেন। সেকেন্ড যে মেথডটা করব সেটা হলো অপনয়ন। এগুলো আমরা শিখে রাখবো, কিন্তু কলেজে কোনোদিন প্রকাশ করব না, এমসিকিউতে শর্টকাটে করে ফেলবো। আর থার্ড যেটা মেথড সেটা হলো 1221 সূত্র। 1221 সূত্র এটাও কিন্তু আমাদের কলেজে অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু এমসিকিউ প্লাস অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সো আসো আমরা তিনটা মেথড ফার্স্টে দেখে নিই যে মেথডগুলো কিভাবে কাজ করে। মাথায় রাখবো যে প্রথম মেথডটা শুধুমাত্র কলেজে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো মেথড ওয়ান হলো আমাদের কি করব, আমরা বজ্র গুণন অ্যাপ্লাই করব। সো বজ্র গুণন এটা হচ্ছে আমাদের প্রথম মেথড। আমরা সেম অঙ্ক তিনটা মেথডে করব। তাহলে আসো প্রথম মেথড আমরা বজ্র গুণন সেটা অ্যাপ্লাই করি। তাহলে আমাদের প্রশ্নে বলে দিছে যে ভাইয়া x² + kx - 6k = 0 এবং x² - 2x - k = 0 সমীকরণ দ্বয়ে একটি সাধারণ মূল থাকলে, তাহলে একটি সাধারণ মূল থাকলে k এর মান কত? তাহলে আমি ফার্স্টে কি করব, ওই যে সাধারণ মূল সেটা ধরে নিব। আমি তো জানি না সাধারণ মূল কত, সো আমি সাধারণ মূলটা ধরে নিব। সো ধরি সাধারণ মূল আলফা। এখন বেসিক কি বলছিলাম? আমি বলছিলাম সাধারণ মূল দিয়ে দুইটা সমীকরণই সিদ্ধ হবে, এটাই বেসিক। তাহলে আলফা দিয়ে প্রথম সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে এটা হবে α², মানে প্রথম সমীকরণে আমি এক্স এর জায়গায় আলফা বসায় দিব, এক্স এর জায়গায় আলফা বসায় দিব। তাহলে α² k আলফা - 6k = 0, এটা হলো আমাদের এক নাম্বার। এবার আমি দ্বিতীয় সমীকরণেও এক্স এর জায়গায় আলফা বসায় দিব, তাহলে এক্স এর জায়গায় আলফা বসায় দিলে α² - 2α - k = 0, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। সো আলফা দিয়ে সিদ্ধ করার পর এখন আমি কি করব, বজ্র গুণনের সূত্র অ্যাপ্লাই করব। সো আসো আমরা এখন এটাতে বজ্র গুণনের সূত্র অ্যাপ্লাই করি। সো বজ্র গুণন কিভাবে করতে হয় সেটা আমরা আগের লেকচারে দেখে আসছি, মনে আছে তো? শ্রীপার নাইমা হাঁটাহাঁটি করতে হবে।
হাঁটাহাঁটি করে দেন উপরে উঠতে হবে। সো তিনটা কন্ডিশন এখানে, একটা হলো আলফা স্কয়ার, একটা হলো আলফা, একটা হলো কনস্ট্যান্ট, সেটাকে ধরবো 1। সো আলফা স্কয়ার নিলে হিসাব থেকে আলফা স্কয়ারটা বাদ, কোনাকুনি নামবো, মাইনাস কে স্কয়ার, সূত্রে মাইনাস, হাইটে আসবো, আইসা দেন কোনাকুনি উঠে যাব। তাহলে -2 মাইনাস মাইনাসে প্লাস, তার মানে সূত্রে মাইনাসটাই থেকে যাবে, 6 দুগুণে 12 কে। ওকে, এটা গেল আলফা স্কয়ারের জন্য। শেষ হয়েছে কোথায় সেটা মনে রাখবো, 6K তে শেষ হয়েছে। তাহলে এখন আমরা কাজ করব আলফাকে নিয়ে কাজ করব। তাহলে আমাদের আলফা কত হবে? তাহলে ভাইয়া এখন আলফাকে নিয়ে কাজ করলে হিসাব থেকে আলফা গুলা বাদ হয়ে যাবে, এই যে আলফা পার্টটা বাদ হয়ে যাবে। তাহলে 6K এখান থেকে কোনাকুনি শুরু হবে, এই যে কোনাকুনি। তাহলে -6K, সূত্রে মাইনাস, ধাম করে উপরে উঠবো না, উপরে উঠলেই ভুল হয়ে যাবে, হাইটে আসতে হবে, হাইটে আসবো এই পর্যন্ত, দেন কোনাকুনি উঠবো। ওকে, তাহলে -K মাইনাসে, তাহলে এটা +K হয়ে গেল। ওকে, শেষ হয়েছে কোথায় ভাইয়া? শেষ হয়েছে আলফা স্কয়ারে। এবার কনস্ট্যান্ট, তাহলে হিসাব থেকে এবার কনস্ট্যান্টটা বাদ। তাহলে হিসাব থেকে যদি আমার কনস্ট্যান্ট বাদ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এবার তাহলে হিসাবে কে থাকবে? হিসাবে জাস্ট প্রথম দুটো থাকবে। তাহলে আমাদের এই কনস্ট্যান্টের পার্টটা বাদ হয়ে যাবে, কনস্ট্যান্টের পার্টটা বাদ হলে এখান থেকে কোনাকুনি, তার মানে -2, সূত্রে মাইনাস, হাইটে আসবো, আইসা এখান থেকে কোনাকুনি, মানে -K। ওকে, তো এই হলো আমাদের বজ্রগুণন। কোনাকুনি নাইমা হাইটে আসতে হবে, নিচে দিয়ে আগাইতে হবে, তারপর উপরের দিকে উঠতে হবে। ওকে, তো এখন এখান থেকে হিসাব করলে আমরা কে মান পেয়ে যাব। তো আমাদের এখানে আসতেছে আলফা স্কয়ার, মাইনাস কমন যায়, তাহলে এখান থেকে কে স্কয়ার প্লাস 12K, তাহলে এখান থেকে আলফা -5K, 1 -2 + K। সো সব জায়গা থেকে আমি মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি। ওকে, এখন আমি কি করব? আলফা বাদ দিব। সো আলফা বাদ দেওয়ার জন্য আমরা সমানুপাতে একটা ধর্ম জানি। সমানুপাতে ধর্ম আমাদেরকে বলে যে ভাই 1/a 1/b 1/c হলে, তিনটা অনুপাত সমান হলে যে কোনো দুইজনের গুণফল বাকিটার বর্গের সমান। এটা হলো সমানুপাতের ধর্ম, যে কোনো দুইটা গুণফল বাকিটার বর্গের সমান। সো আমি কি করলাম? প্রথমটা আর লাস্টেরটা গুণ দিয়ে দিচ্ছি, প্রথমটা আর লাস্টেরটা এই দুইটা গুণ দিয়ে দিচ্ছি। তাহলে আলফা স্কয়ার ইন্টু 1, আর নিচে থাকতেছে কে স্কয়ার প্লাস 12K, আর এখানে থাকতেছে 2 + K, ইকুয়ালস টু হবে মাঝখানেরটা বর্গের সমান। তাহলে মাঝখানেরটা বর্গ করলে আলফা স্কয়ার 5 × 25 কে স্কয়ার। তখন দেখো আলফা স্কয়ার চলে গেল। এইবার আমাদের ক্যালকুলেশনে শুধুমাত্র কে থাকতেছে। সো উল্টায় দাও, উল্টায় দিয়ে গুণ দিয়ে দাও। সো এইবার যদি আমি উল্টায় দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে থাকতেছে 2K স্কয়ার K³ 24K 12K স্কয়ার, আর এই পাশ উল্টায় দিলে থাকতেছে 25K স্কয়ার। সো সবগুলো এক পাশে নিয়ে আসলে আমাদের থাকবে K³ 12 আর 2 হলো 14, 14 থেকে 25 বাদ দিলে 6 5 11, তাহলে -11K স্কয়ার প্লাস 24K ইকুয়ালস টু 0। ঠিক আছে, ক্যালকুলেশনকে ভয় পাইলে সমস্যা আছে জীবনে। তাহলে কে স্কয়ার -11K প্লাস 24, কে কমন নিছি, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে আমি যদি এটা সলভ করি, তাহলে আমার আসবে কে মান আসবে একটা 0 এর প্রথমটা থেকে। আর এখান থেকে দেখো 11 আর 24, 3 আর 8, ঠিক আছে, 3 আর 8 যোগ করলে 11, 3 আর 8 24। তো এই যে কে মান পেয়ে গেছি। সো এই হলো আমাদের অঙ্কটা, এবং এই মেথডটা আমরা বোর্ডে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো ভাইয়া প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। যদি আমাদের সাধারণ মূল বলে দেয়, সো প্রথমে আমরা সাধারণ মূল কি করব? সাধারণ মূল ধরে নিব, একটা সাধারণ মূল ধরবো আলফা। সেই সাধারণ মূল দিয়ে দুইটা সিদ্ধ করব, ইকুয়েশন দুইটা সিদ্ধ করব, সিদ্ধ করে বজ্রগুণন করব। বজ্রগুণন করে আলফাকে বাদ দিয়ে দিব কিভাবে? প্রথমটা লাস্টটা গুণ দিব, মাঝখানটা বর্গ করব, আলফা স্কয়ার বাদ হয়ে যাবে, ক্যালকুলেশন করব, কে মান পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার আসো মেথড 2।
এটা আমরা বোর্ডে অ্যাপ্লাই করব না, এটা আমাদের ভর্তি পরীক্ষা এমসিকিউতে অ্যাপ্লাই করব। সেটা হলো অপনয়ন। অপনয়ন ছোটবেলায় যে অপনয়ন করছি সেই অঙ্ক। তো মেথড 2 তে অপনয়নটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে তুমি যেটা করবা সেটা হলো, দেখো আমি একদম উপরে আবার একটু ফেরত যাই। অপনয়ন মনে আছে? অপনয়ন জিনিসটা কি? অপনয়ন জিনিসটা কিন্তু দুইটা ইকুয়েশন বিয়োগ দেওয়া, তাই না? সো তুমি যদি দুইটা ইকুয়েশন বিয়োগ দাও, এই যে দেখো যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন যদি আমি বিয়োগ দিই, দেখো আমি যদি এই দুটো ইকুয়েশন বিয়োগ দিই, তাহলে বিয়োগ দিলে এক্স স্কোয়ার চলে যায়, এখান থেকে থাকে আমাদের কত 5x, 8 থেকে 3 গেলে থাকে -5। সো তাকায় দেখো, আমি যদি ইকুয়েশন দুটো বিয়োগ দিই, বিয়োগ দিলে এক্স এর যে মান পাওয়া যায় এই মানটাই কিন্তু সাধারণ মূল, এই যে 1, খেয়াল করছো? সো যেই দুটো ইকুয়েশন দেওয়া থাকবে সেখানে যদি আমি বিয়োগ দিয়ে দিই, মানে অপনয়ন করি, অপনয়ন মানে বিয়োগ দেওয়া, তাহলে এক্স এর যে মান পাওয়া যায় সেই মানটাই হবে সাধারণ মূল। তার মানে মনে রাখো, কোন সাধারণ মূলের অঙ্কে তুমি যদি ইকুয়েশন দুটো বিয়োগ দাও, বিয়োগ দিলে এক্স এর যে মান পাওয়া যায় সেটাই হয় কি বলো, সাধারণ মূল হয় সেটা। তো এই হলো আমাদের কনসেপ্ট। তো আসেন আমরা অঙ্কটা দেখি। তাহলে অপনয়নে আমরা শিখলাম যে ভাই, যেই দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে এই দুইটা ইকুয়েশন থেকে এক্স স্কয়ার বাদ দিতে হবে। তাহলে এক্স স্কয়ারটা বাদ দিব মানে অপনয়ন করব, বিয়োগ এভাবে যোগ এভাবে যোগ। আমি বিয়োগ করে দিচ্ছি, দুইটা ইকুয়েশন বিয়োগ করে দিচ্ছি, এক্স স্কয়ার বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে কে প্লাস 2x, আর এখানে থাকতেছে প্লাস -5k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো এক্স এর মান কি পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি 5k ডিভাইডেড বাই k প্লাস 2। সো এই যে এক্স এর মানটা পাইছি, এই এক্স এর মানটাই কি বলতো, সাধারণ মূল। এই এক্স এর মানটাই হবে আমাদের সাধারণ মূল। এখন আমরা বেসিক কি শিখছিলাম? বেসিক শিখছিলাম যে সাধারণ মূল দিয়ে সমীকরণগুলো কি হয় বলো, সমীকরণ সিদ্ধ হয়। তাহলে এই যে সাধারণ মূল পাইলাম এক্স এর মান, এটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিব, প্রথমটা অথবা সেকেন্ডটা বসায় দিলেই কে এর মান পেয়ে যাবো। সো ধরো আমি প্রথমটাতে বসায় দিচ্ছি, তোমার ইচ্ছা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিবে এক্স এর মান। তাহলে ধরো আমি প্রথমটাতে বসায় দিচ্ছি। সো প্রথমটাতে যদি বসাই, তাহলে ফার্স্ট ইকুয়েশন এখানে বসাইলে এক্স স্কয়ার, তাহলে এটা হবে 5k ডিভাইডেড বাই k প্লাস 2 হোল স্কয়ার প্লাস kx। x এর মান হলো 5k ডিভাইড বাই k প্লাস 2 মাইনাস 6k ইকুয়ালস টু 0। এই যে ফার্স্ট ইকুয়েশনে x এর জায়গায় মানটা বসায় দিলাম। তাহলে অপনয়নের অঙ্ক খুবই ইজি। আমি আবার বলি, দুইটা ইকুয়েশন বিয়োগ দিয়ে দিবা, বিয়োগ দিয়ে x এর মান বাইর করবা। বিয়োগ দেওয়ার সময় টার্গেট থাকবে x স্কয়ার যেন বাদ হয়ে যায়। তাহলে x স্কয়ার বাদ দিলে x এর মান পাবো, x এর যে মান পাবো এটা যে কোনো একটা সমীকরণে বসায় দিব, বসায় দিলেই অ্যান্সার শেষ। এবার দেখো এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তো সবাইকে কি করলাম, k প্লাস 2 হোল স্কয়ার দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। তাহলে 5 5 25, তাহলে 5k স্কয়ার ইনটু k প্লাস 2, আর এখানে 6k ইনটু k প্লাস 2 হোল স্কয়ার। সো k প্লাস 2 হোল স্কয়ার দিয়ে সবাইকে গুণ দিয়ে দিলাম। এখন তুমি এটা ক্যালকুলেশন করো, 25k স্কয়ার 5k কিউব 5 দুগুণে 10 মাইনাস 6 কত সেটা দেখো তো। এখানে কে স্কয়ার করলে কে স্কয়ার কে মিলে হয়ে যাবে আমাদের কে কিউব, 2 দুগুণে 4 4 6 24 কে স্কয়ার 2 দুগুণে 4 4 6 24 কে। তাহলে আমাদের থাকতেছে হলো ভাইয়া মাইনাস কে কিউব, কে স্কয়ার থাকতেছে কয়টা দেখো তো, 25 1 11, তাহলে প্লাস 11 কে স্কয়ার মাইনাস 24 কে ইকুয়ালস টু 0। সো আমি যদি এখান থেকে মাইনাস কে কমন নিই, মাইনাস কে কমন নিলে কে স্কয়ার মাইনাস 11k
প্লাস 24 ইকুয়ালস টু 0। সো জাস্ট আগে ইকুয়েশনটা চলে আসছে, সেখান থেকে আমরা কে মান পাইছিলাম 0, এখান থেকে আসবে 3 আর 8। সো দেখো সেম অ্যান্সার, প্রসেস আলাদা। সো এখন কি হচ্ছে, বজ্র গুণনটা করা লাগতেছে না। সো আমরা কি করতেছি, আমরা ভাইয়া প্রথমে অপনয়ন মানে বিয়োগ করে এক্স এর মান বাই করতেছি। এই এক্স এর মানটাই হচ্ছে সাধারণ মূল, এই সাধারণ মূল দিয়ে কি হবে, সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে যে কোনো একটা সমীকরণে বসায় দিব, এক্স এর জায়গায় মানটা বসায় দিব, ক্যালকুলেশন করব, অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। ভাইয়া এই মেথডটা তো ইজি, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না কেন? অ্যাকসেপ্টেবল না কেন, এটা আসলে কলেজে স্যাররা অ্যাকসেপ্ট করে না। কেন করে না সেটা আমি জানি না। ওকে, মেথড 3 এইটা আরো ইজি যদি তুমি মনে রাখতে পারো। এটা মনে রাখার উপায় হলো, এটা কি মেথড, এটা হচ্ছে 1221 সূত্র। আর 1221 কিসের সূত্র? সূত্রটা হলো এ বি বিসি সিএ স্কয়ার। এটা মাথায় রাখবা, 1221 সূত্র এ বি বিসি সিএ স্কয়ার। ওকে, তো দুইটা সমীকরণ তোমাকে বলে দিবে, ax square b1x c1 equals to 0, a2x square b2x c2 equals to 0 যদি সাধারণ মূল থাকে, তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে করতে চাই একবারে মান চলে আসবে। সূত্রটা হলো মনে রাখো, কি বলছি, এ বি ইন্টু বিসি ইকুয়ালস টু সি এ স্কয়ার। তুমি এভাবে লিখে ফেলবা, এ বি বিসি সি এ সব ডাবল ডাবল লিখবা, এ বি মাইনাস এ বি, এ বি তারপর কি বলো বিসি, তাহলে বিসি মাইনাস বিসি, তারপর কি বলো সিএ, সিএ মাইনাস সিএ হোল স্কয়ার। তাহলে দেখো এ বি বিসি সিএ হোল স্কয়ার। এবার কি বলছিলাম, 1221। তো 1221 বলতে আসলে বুঝায় এই যে 1221, বুঝতে পারছো? মানে a1 ইন্টু বি2 মাইনাস a2 ইন্টু বি1, 1221, এই 1221, এই 1221, বুঝতে পারছো? এই যে শেষে একবার মান চলে আসবে। তাহলে এই হলো আমাদের সূত্রটা। তার মানে এইটা আসলে কি জানো, এটা আসলে বজ্র গুণনের ফাইনাল অ্যান্সার, এবং বজ্র গুণনের ফাইনাল অ্যান্সারটা শর্টকাট প্রসেস হলো এটা, a1 b2 minus a2 b1, b1 c2 minus b2 c1 equals to c1 a2 minus c2 a1 whole square। তো এটা ডাইরেক্ট লেখার সিস্টেমটা আমি আবার বলি, ab bc ca স্কয়ার, সো ab minus ab bc minus bc ca minus c whole square দিবা, তারপর 1221 বসাই দিবা, 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। তাহলে এইটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার অঙ্কটা ধাম করে হয়ে যাবে। দেখো এই প্রথমটা হচ্ছে আমাদের কি বলো, a1, এটা হচ্ছে b1, এটা হচ্ছে c1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এটা হচ্ছে c2। সো আমরা সূত্রটা ফার্স্টে খাতায় লিখে ফেলবো, লিখে তারপর মানগুলো বসায় দিব। সো আমার যেহেতু সূত্র উপরে লেখা আছে, আমি আর লিখতেছি না, কিন্তু তোমার পরীক্ষা খাতায় ফার্স্টে সূত্রটা লিখে নিবা, ঠিক আছে? এমসিকিউতে আসলে তারপর তুমি মানগুলো বসাবা। তাহলে প্রথমে দেখো, প্রথমে কি a1 b2, তাহলে a1 মানে x স্কয়ার সহগ 1, b2 এই যে b2 মাইনাস 2, ওকে, মাইনাস a2 b1, এই যে a2 b1 ফার্স্টে এটা লিখছি, a2 b1, a2 হচ্ছে এখানকার x স্কয়ার সহগ 1, b1 হলো k, তাহলে 1 ইনটু k। ওকে, ফার্স্টেরটা হয়ে গেছে। নেক্সট b1 c2, সো b1 k, c2 হলো মাইনাস k, সূত্রে মাইনাস, b2 c1, এই যে b2 c1, সো b2 হচ্ছে মাইনাস 2, আর c1 হচ্ছে এই যে মাইনাস 6k, ওকে, এই যে এটা ইকুয়ালস টু c1 a2, c1 হলো মাইনাস 6k, c1 a2, a2 হচ্ছে 1 মাইনাস c2 a1, c2 হচ্ছে মাইনাস k, আর a1 হচ্ছে x স্কয়ার সহগ, তাহলে মাইনাস k x স্কয়ার সহগ হচ্ছে 1, এইটা হোল স্কয়ার, ঠিক আছে? সো দেখো একবারে মান চলে আসবে, সেটা এখানে আসতেছে মাইনাস 2 মাইনাস k, এখানে আসতেছে মাইনাস k মাইনাস 6 দুগুণে 12k, সরি মাইনাস k স্কয়ার মাইনাস 12k,
আর এখানে আসতেছে -6k মাইনাস প্লাস মানে 5k হোল স্কয়ার। এই যে এটা কোন লাইন জানো? এটা হলো যে বজ্র গুণনের লাস্টের লাইনটা, মেথড 1 এর লাস্টের লাইনটা। এই যে মেথড 1 এ এই যে দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা, এই যে এই লাইনটা একবারে ধাম করে এই লাইনে চলে আসবে। ঠিক আছে, দেখছো ওই লাইনটা হলো এই যে এই লাইনটা, দেখছো একদম হুবহু। তাহলে এখন বাকিটা তো আগের মতো, বাকিটা হলো যে আমাদের এখানে 2 প্লাস কে মাইনাস গুণ করে দিলে কে স্কয়ার প্লাস 12k, এখানে হচ্ছে 25k স্কয়ার। সো আগের মতো ক্যালকুলেশন করলে আমরা কে মান পেয়ে যাবো 0, 3 আর 8। ঠিক আছে, সো দেখো এইটা সবচেয়ে সহজ, একদম সহজ, কিন্তু এটা সূত্রটা আবার সবচেয়ে কঠিন। ঠিক আছে, সো সূত্রটা হলো এইটা 1221 সূত্র, AB BC CA স্কয়ার, প্রত্যেকটা মাইনাস দিয়ে লিখবো, তারপর 1221 বসাই দিব, 1221 1221 1221 বসাই দিয়ে প্রত্যেকটা মান এভাবে ক্যালকুলেট করব। প্রথম সমীকরণেরটা হবে A1 B1 C1, পরেরটা হবে A2 B2 C2, ওই হিসাবে মান বসাবো। এই মান সূত্র অনুযায়ী বসাইলে তখন মানটা চলে আসবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এবার আমরা সাধারণ মূল্য একটা বইয়ের অঙ্ক করি। সো বইতে যে অঙ্কগুলো করবা বা ভাইয়া যে SW গুলো দিব সেগুলো যখন করবা সবসময় বজ্র গুণন দিয়েই করতে হবে। অন্য নিয়মগুলো ভাইয়া বলছি শেখানোর জন্য, কিন্তু তুমি অ্যাপ্লাই করলে শূন্য দিয়ে মানে শূন্য পেয়ে যাবে বোর্ডে, কিন্তু এমসিকিউ আর অ্যাডমিশনে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো আসো আমরা এই অঙ্কটা করি, করলে আজকে আমাদের টপিক মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমরা ফার্স্টে সাধারণ মূল ধরে ফেলবো। আমরা এটা এখন এইচএসসি স্টাইলে করতেছি, এটা মাত্র একবার বজ্র গুণন দিয়ে। সো সাধারণ মূল আলফা, তাহলে প্রথম সমীকরণটা আলফা দিয়ে সিদ্ধ করব, তাহলে পি আলফা স্কয়ার কিউ আলফা প্লাস 1। দ্বিতীয় সমীকরণটা আলফা দিয়ে সিদ্ধ করব, কিউ আলফা স্কয়ার পি আলফা প্লাস 1। তারপর এখানে কি করব, বজ্র গুণন অ্যাপ্লাই করব। সো বজ্র গুণন অ্যাপ্লাই করলে ফার্স্টে হবে আলফা স্কয়ার, তারপর হবে আলফা, তারপর হবে 1। সো আমি যদি আলফা স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এটা, তাহলে কিউ মাইনাস পি 1 এ শেষ হয়েছে। তাহলে আলফা দিয়ে করলে এবার 1 থেকে শুরু হবে এইদিকে, ভাই এখানে হচ্ছে এটা আলফা ধরছি, আলফা ধরে তারপর আলফা দিয়ে সিদ্ধ করে দিছি। প্রথম ইকুয়েশনটাও সিদ্ধ করছি, দ্বিতীয় ইকুয়েশনটাও সিদ্ধ করছি। এই দুইটা ইকুয়েশনে এখন আমরা বজ্র গুণনের সূত্র অ্যাপ্লাই করতেছি। তো আমি যদি এখানে বজ্র গুণনের সূত্র অ্যাপ্লাই করি তখন আমাদের এটা আসতেছে কিউ, হাইটা এখানে আসতে হবে, তাহলে 1 মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি, পি তে শেষ হয়েছে। এবার 1 এর সাপেক্ষে করলে কনস্ট্যান্ট বাদ পি ইন্টু পি, তার মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো বজ্র গুণনটা ভালো করে পাঠতে হবে, কারণ আপনি বোর্ডে কিন্তু বজ্র গুণন ছাড়া উপায় নেই, করতেই হবে বজ্র গুণন বাবা, বজ্র গুণন ছাড়া উপায় নেই। ওকে, এবার কি করতে হবে বলছিলাম প্রথমটার সাথে লাস্টেরটা গুণ দিবা, এই প্রথমটার সাথে লাস্টেরটা গুণ ইকুয়ালস টু হবে মাঝখানেরটা হোল স্কয়ার, এই যে মাঝখানেরটা হোল স্কয়ার, তাহলে আলফা স্কয়ার কিউ মাইনাস পি হোল স্কয়ার, তাহলে আলফা স্কয়ার চলে যাবে, তারপর তুমি এখন মান পেয়ে যাবে। সো উল্টায় দাও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিউ মাইনাস পি, আবার এটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে দিলে আসে পি প্লাস কিউ, এখান থেকে আসে পি মাইনাস কিউ। ওকে, আর এখান থেকে এটাকে উল্টায় দিলে কিউ মাইনাস পি হোল স্কয়ার। সো আমরা এখান থেকে পি প্লাস কিউ থাকলো, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কমন নিলে, এই যে এখান থেকে একটা যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে চলে আসে পি মাইনাস কিউ হোল স্কয়ার। আর আমরা জানি স্কয়ারের ভিতর তুমি উল্টায় লিখলে সমস্যা নেই, কিউ মাইনাস পি কে পি মাইনাস কিউ হোল স্কয়ার লেখা যায়। সো দুইটা থেকে বাদ দেওয়া যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এটাকে ওই পাশে নিয়ে কমন নাও, এটাকে ওই পাশে নাও, নিয়ে কমন নাও, তাহলে পি মাইনাস কিউ হোল স্কয়ার প্লাস পি প্লাস কিউ পি মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়ালস টু 0। কোনো কিছু বাদ দেওয়া যাবে না, বাদ দিলে অ্যান্সার মিলবে না।
তো কমন নেন, p minus q হোল স্কয়ার, এখানে থাকে 1 প্লাস p প্লাস q। ওকে, সো অতএব p minus q হোল স্কয়ার is not equals to 0। কেননা সেক্ষেত্রে সমীকরণ দ্বয় একই হয়ে যায়। কারণ দেখো p মাইনাস কিউ হোল স্কয়ার যদি তুমি 0 ধরো তাহলে এখান থেকে কি আসবে, p ইজ ইকুয়াল টু কিউ আসবে না? আর p আর q যদি সমান হয়ে যায় তাহলে ইকুয়েশন দুইটা সেম হয়ে যায়, একদম হুবহু সেম। দেখো p আর q যদি সমান হয় তাহলে q এর জায়গায় p বসায় দেওয়া যাবে, আবার q এর জায়গায় p বসায় দেওয়া যাবে, কারণ দেখো দুইটা ইকুয়েশন সেম হয়ে যাবে, একদম সেম হয়ে যাবে, ইকুয়েশন দুইটা সেম হয়ে যায় p আর q সমান হইলে। এজন্যই এই পার্টটা 0 হবে না, আর এই পার্টটা যদি 0 না হয় তাহলে বাকি পার্টটা 0 হবে। তাহলে বাকি পার্ট যদি 0 হয়ে যায় তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। সো এটাই অ্যান্সার। বুঝতে পারছি? সো এই হলো আমাদের সাধারণ মূলের অঙ্ক। সাধারণ মূলের অঙ্ক যখনই আসবে আমরা বজ্রগুণন দিয়ে করব, কিন্তু এমসিকিউ আর অ্যাডমিশনের জন্য আমরা দুইটা নিয়ম এক্সট্রা শিখলাম। একটা হলো অপনয়ন। অপনয়ন মানে কি? বিয়োগ করব। বিয়োগ করলে সেটা কি হয়, সেখান থেকে সাধারণ মূল পাওয়া যায়, সেই সাধারণ মূলটা বসায় দিলে সমীকরণ সিদ্ধ হয়, তখন আমরা এখান থেকে অ্যান্সার এগুলো পেয়ে যাই। আরেকটা হলো 1221 সূত্র, এ বি বিসি সি স্কয়ার। সূত্রটা লিখবো, মান বসাবো, অ্যান্সার চলে আসবে। তবে ইন্টারমিডিয়েটে আসলে অবশ্যই বোর্ড পরীক্ষা আর কলেজের পরীক্ষায় অবশ্যই বজ্রগুণন দিয়েই করতে হবে। ঠিক আছে?